আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকে আমরা ভোট নিয়ে একটু আলোচনা করব। ভোটটা একটি পবিত্র আমানত। এই আমানতটা আমরা কোথায় প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, সেই বিষয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করি। ইসলামে ভোটের ব্যাপারে কি আলোচনা করা হয়েছে তার বিস্তারিত কোরআন হাদিস অনুযায়ী আছে। তা আমরা এখানে মাত্র সূরার ৩টা আয়াত নিয়ে আলোচনা করব। সূরা নেসার ৮৫ নম্বর আয়াত, সূরা নেসার ১৩৫ নম্বর আয়াত এবং সূরা নেসার ৫৮ নং আয়াত। তো প্রথমে আমরা আসি সূরা নেসার ৮৫ নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাই ইয়াশফা শাবাতান হাসানাতা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাবাতান সাইয়্যাতা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। মহান রব্বুল আলামিন এখানে বলেন যে যে ভালো সুপারিশ করে তার থেকে তার একটা অংশ থাকবে। অর্থাৎ আমরা যদি ভালো মানুষকে ভোট দিই, তিনি যত ভালো কাজ করবেন সেই ভালো কাজের একটা অংশ আমরা পাব। এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাই ইয়াশফা শাবাতান সাইয়্যাতা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আমরা তাকে ভোট দেব, তিনি যদি ভালো কাজ না করে খারাপ কাজ করেন, তাহলে তার এই খারাপ কাজের অর্থাৎ গুনাহের একটা অংশ আমরা পাব। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। অর্থাৎ এই যে আমরা যা কিছু করলাম এর প্রতিটি বিষয় আল্লাহ সংরক্ষণকারী। অর্থাৎ আমরা আজকে ভোট দিয়ে গেলাম, এখানে শেষ হয়ে গেল বিষয়টা তা না। এখানে কিন্তু আল্লাহ সংরক্ষণ করবেন। অর্থাৎ পরকালে এগুলোর হিসাব আমাদেরকে দিতে হবে। এবং ইহকালেও আমরা যদি খারাপ মানুষকে ভোট দিই, তাহলে কিন্তু তার খারাপ কাজের একটা রেজাল্ট আমার উপরে কোনো না কোনোভাবে পৌঁছাবে। সেটা গুনাহ তো পৌঁছাবেই, এবং সমাজটা খারাপ হওয়ার কারণে আমিও কিন্তু খারাপের মধ্যে নিমজ্জিত হয়ে যেতে পারি এবং খারাপ দ্বারা আমিও আক্রান্ত হতে পারি। এই জন্যই এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভালো মানুষকে ভোট দিতে হবে। তাহলে ভালো মানুষকে ভোট দিলে ভালো সওয়াব পাওয়া যাবে, এবং তিনি যে ভালো কাজগুলো করবেন তার দ্বারা যত মানুষ বা সমাজ বা দেশ বা অন্যান্য প্রাণী সহ যারাই উপকৃত হবে তার একটা সওয়াব আমরা পাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসারি ১৩৫ নম্বর আয়াত থেকে কি বলছেন, ভোটের ব্যাপারে আরও বলছেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে এবং আল্লাহর জন্য সাক্ষী রূপে, যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতামাতা অথবা নিকট আত্মীয়র বিরুদ্ধে যায়, যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র বা গরিব, তবে আল্লাহর উপর আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করিও না। প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও, আমরা তো নিজেরা বুদ্ধি খাটিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক রকম যুক্তি দাঁড় করি, এ ব্যাপারে আলোচনা আছে। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও, অর্থাৎ ভালো পথে ডাকলো, আপনি আর একদিকে সরে গেলেন, এড়িয়ে গেলেন, বা বাঁচার জন্যে বা সাময়িক একটা সুবিধা নেওয়ার জন্যে, এটাও করা যাবে না। তবে আল্লাহ তোমরা যা কিছু করো এ বিষয়ে আল্লাহ কি করেন, খবর রাখেন। ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা। সব বিষয়ে আল্লাহর কাছে খোঁজখবর আছে। তাহলে আমাদেরকে ভোট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমরা যে সৎ, যোগ্য, ভালো, জনদরদি, জনবান্ধব এই ধরনের মানুষকে ভোট দেব। সেখানে কার বিরুদ্ধে গেল, পিতামাতা যাকে দিতে গেল তার পক্ষে গেল কিনা এটা দেখা যাবে না, আত্মীয় স্বজন কিনা না অনাত্মীয় এটা দেখা যাবে না, আঞ্চলিক বা অনাঞ্চলিক দেখা যাবে না, সে দরিদ্র না গরিব বা ধনী এটাও দেখা যাবে না। আর এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করা যাবে না বা ভোট দেওয়া যাবে না। আবার এই ভোট থেকে এড়িয়েও যাওয়া যাবে না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তা আমরা এইভাবে হয়তো ভালো মানুষকে ভোট দিলাম, আমাদের প্রতিনিধির দায়িত্বটা কি? আমরা যে প্রতিনিধি নির্বাচন করলাম, সেটা মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, বা অন্য যে কোনো প্রতিনিধি, বা সমাজের একজন মাতবরী হোক, বা মসজিদের একজন দায়িত্বশীল হোক, এই প্রতিনিধিগুলা নির্বাচন করার ক্ষেত্রে
আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তবে তাদের দায়িত্বটা কি? তাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসারের 58 নং আয়াতে গিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা লাম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। তাদের দায়িত্বটা কি? নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে। অর্থাৎ এই যে জনগণ যে আপনাকে জনপ্রতিনিধি নির্বাচন করলো, সেই জনপ্রতিনিধিদের যে চাহিদা সেটা আপনাকে দেখতে হবে। সে তাদের যে হকগুলো আছে সেই হকগুলো তাদেরকে যথাযথভাবে পৌঁছে দিতে হবে। তাদের দুঃখ দুর্দশা দেখতে হবে, তাদের কি প্রয়োজন সেটা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরপরের অংশকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন তাদের মধ্যে কোনো ফয়সালা করবে সেটা ন্যায়ভিত্তিক ফয়সালা করবে। কোনো রকম পক্ষপাতিত্ব করা যাবে না। দলের লোক না দলের বাইরের লোক, আমার এলাকার লোক না আমার আত্মীয়, এইসব দেখা যাবে না। ন্যায়ভিত্তিক অর্থাৎ যারা সঠিক সেই ফয়সালায় তাদের ভিতরে করতে হবে। আমাদের অফিসের কাজগুলোও অর্থাৎ এই জনপ্রতিনিধির যে সমস্ত দায়িত্ব আছে, মন্ত্রণালয় আছে, যে পরিষদ আছে, সেখানে গিয়ে ন্যায়ভিত্তিক ফয়সালা করতে হবে। কোনো রকম দুই নাম্বারি করা যাবে না। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে। এবং দেখেন এই উপদেশগুলা যে সবচেয়ে সুন্দর, সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদেরকে কতই না সুন্দর উপদেশ দিচ্ছি। আল্লাহ অনেক উপদেশ দেন, কিন্তু এই উপদেশের ব্যাপারে আলাদা করে বলছে, আমি তোমাদেরকে কতই না সুন্দর উপদেশ দিচ্ছি। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সব কিছু তিনি দেখেন। সুতরাং আমাদেরকে ভোট প্রয়োগ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কাকে ভোট দিচ্ছি, কেন ভোট দিচ্ছি, আমাদের এই ভোটটা কি খারাপ জায়গায় গেল না ভালো জায়গায় গেল। যদি ভালো জায়গায় যায় তাহলে আমরা নিজেরাও ভালো থাকবো, সমাজও ভালো থাকবে, মানুষও ভালো থাকবে এবং পাশাপাশি আমরা স্বভাবিত থাকবো। আবার একইভাবে আমরা যদি খারাপ মানুষকে ভোট দিই তাহলে সমাজটাও খারাপ হবে, পরিবেশটাও খারাপ হবে এবং এই খারাপের একটা গুণা আমার গায়ে পড়বে এবং এই খারাপ পরিবেশ থাকার কারণে সমাজে কোনো না কোনোভাবে আমার উপর কিছু খারাপ এসে পৌঁছে যাবে। সুতরাং আমাদেরকে ভোট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কাকে ভোট দিচ্ছি। ভোটটা যথাযথ জায়গায় প্রয়োগ করতে হবে, যথাযথভাবে দিতে হবে এবং ভোট থেকে দূরে থাকা যাবে না। ভোট আমাদেরকে অবশ্যই দিতে হবে এবং ভালো মানুষকে দিতে হবে। আসেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন। আমরা যেন এই সমাজের ভালোর জন্য, এই রাষ্ট্রের ভালোর জন্য, এই মানুষের ভালোর জন্য আমরা সৎ, যোগ্য, ভালো প্রার্থীকে ভোটে নির্বাচিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।